আস্তে আস্তে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু কাশ্মীর। অপারেশন সিঁদুরের বিরাট সাফল্যের পর এবার জম্মু কাশ্মীর পুলিশের অভিযান। সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত কমান্ডারদের খোঁজে চলছে তল্লাশি। পুঞ্চের 12টিরও বেশি জায়গায় চলছে তল্লাশি। সন্ত্রাসী কমান্ডারদের সহযোগী এবং আত্মীয় স্বজনদের উপরও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। তবে শুধু পুলিশই নয়, ভারতীয় সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে সন্ত্রাস দমনে। ये बदले की भावना नहीं, ये न्याय था। আগেই বলা হয়েছে কি আমাদের দেশে দুটো জিনিস আছে, আমরা পিওকে বা সন্ত্রাসবাদের আগেনস্টে আমরা যতগুলো অপারেশন চলে আছে ওটা বন্ধ হবে না যতদিন এটা নির্মূল শেষ হবে না। তাই জন্য আপনি দেখছেন গত 3 দিনের মধ্যে কতজন লোকের লাশ পড়ে গেছে। এটা তো স্টার্ট আছে, এটা শুধু সাসপেনশন অফ অপারেশন, ইন্তজার করুন। অন্যদিকে রাজৌরিতে আস্তে আস্তে ছন্দে ফিরছে জনজীবন, খুলছে দোকানপাট, কাজে ফিরছেন মানুষ। তবে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় বিক্রি বাটা নেই বলেই জানালেন স্থানীয় ব্যবসায়ীরা। সন্ত্রাস বন্ধ হয়েছে, কিন্তু আতঙ্ক এখনো আছে। यहाँ पे मामूल के मुताबिक ज़िंदगी अब तकरीबन चल रही है, स्कूल वगैरह बंद हैं और मार्केट पे असर तो पड़ा है बहुत ज़्यादा, लेकिन फिर भी तकरीबन अगर माहौल ऐसे ही रहेगा तो लगता है ज़िंदगी मामूल में फिर से आएगी, या हो सकता है धीरे धीरे ज़िंदगी जो है वो पटरी पे आ जाएगी। সালাল বাঁধেও এদিন ধরা পড়ল অন্য এক ছবি। চেনাব নদীর উপর বাঁধের একদিক খুলে দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা। অমিত শাহ আগে দাবি করেছিলেন এবং আইএমএফ এর কাছে বলেছিলেন পরিষ্কারভাবে তার দাবি তুলে ধরে যে একবার ভাবো পাকিস্তানকে ঋণ দেওয়ার জন্য। আর এবার দেখাচ্ছে যে ভারতের সঙ্গে সংঘাতে বাড়বে বিপদ, এমনটাই কিন্তু বলে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে আইএমএফ এবং ঋণের জন্য নতুন করে 11টি শর্ত পর্যন্ত চাপিয়ে দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার। ভারতের আপত্তি, তা সত্ত্বেও পাকিস্তানকে সম্প্রতি ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ দিয়েছে আইএমএফ। পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টি আইএমএফকে আরও একবার ভেবে দেখতে বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। भारत यही चाहेगा कि आईएमएफ पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से आईएमएफ परहेज करे। তারপরে পাকিস্তানকে সতর্ক করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে ভারতের সঙ্গে সংঘাতে গেলে পাকিস্তানের অর্থনীতিতে প্রভাব পড়বে, সংস্কারের রাস্তায় ঝুঁকি বাড়বে পাকিস্তানের। কিন্তু শুধু সতর্ক করেই থেমে থাকেনি আইএমএফ, নতুন করে পাকিস্তানের ওপর শর্ত চাপিয়েছে তারা। বিদ্যুৎ বিল ও ঋণ পরিষেবার ক্ষেত্রে সারচার্জ বৃদ্ধি, 2026 অর্থবর্ষের যে বাজেট তা পাক সংসদের অনুমোদন প্রাপ্ত হতে হবে। 3 বছরের বেশি পুরনো গাড়ি আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। 2027 সালের পর অর্থনীতিকে ঢেলে সাজাতে কি কি পরিকল্পনা গৃহীত হচ্ছে তা জনসমক্ষে আনতে হবে পাকিস্তানকে। এমনই নতুন 11টি শর্ত নিয়ে মোট শর্তের পরিমাণ 50। শর্তগুলি পূরণ না করলে পরবর্তী কিস্তির টাকা পাবে না পাকিস্তান, পরিষ্কার করে দিয়েছে আইএমএফ। পাকিস্তান যদি কোনো ধরনের যুদ্ধে ভারতের সঙ্গে লাগতে চেষ্টা করে তাহলে কিন্তু আইএমএফের লোন একটা কিন্তু তাকে বড় বাধা দিতে পারে। অর্থাৎ আইএমএফের লোন যে শর্তে পাওয়া গেছে সেই শর্তে আর পাওয়া যাবে না। পাকিস্তানের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। কোনো রকমে আইএমএফ এর দয়া দাক্ষিণ্যে কুড়িয়ে চলছে। এবার আইএমএফও সতর্ক করলে পাকিস্তানকে। এরপরে আইএমএফ বেঁকে বসলে হাতে মরবে পাকিস্তান। রিপাবলিক বাংলা। ভারতের থেকে ভারতের বিরুদ্ধে সেখানে তলে তলে একটা ছক কষেছিল চর জ্যোতি মালহোত্রার। এবার চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া সেই জ্যোতি মালহোত্রার ওড়িশা যোগে একটা যোগ পেলেন গোয়েন্দারা। 2024-এ পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনে তাকে নাকি সাহায্য করেছিলেন অন্য এক ইউটিউবার। আর এবার সেই ইউটিউবারকেই জিজ্ঞাসাবাদ করছে ওড়িশা পুলিশ।
পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রার এক ব্লগার বন্ধুর খোঁজ পেল ওড়িশা পুলিশ। নাম প্রিয়াঙ্কা সেনাপতি। প্রিয়াঙ্কার সূত্র ধরে ওড়িশাতেও আসে জ্যোতি, একাধিক জায়গায় ছবি তোলে। এখন প্রিয়াঙ্কাকে জেরা করে জ্যোতি মালহোত্রার পুরী ভ্রমণ সম্পর্কে জানতে চাইছে ওড়িশা পুলিশের গোয়েন্দারা। প্রিয়াঙ্কা সেনাপতি একজন ছাত্রী, সঙ্গে সমাজ মাধ্যমের কন্টেন্ট স্রষ্টা। 2024-এ জ্যোতির সঙ্গে যোগাযোগ। জ্যোতি তার বন্ধু জানিয়েছেন প্রিয়াঙ্কা জ্যোতির চরবৃত্তির কথা জানতেন না তিনি, জানলে জ্যোতিকে সাহায্য করতেন না, তবে তদন্তে সহযোগিতা করবেন প্রিয়াঙ্কা। তবে দেশের জন্য প্রিয়াঙ্কা সেনাপতির পরিবারও পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রিয়াঙ্কার বাবা রাজকিশোর জানিয়েছেন, শনিবার স্থানীয় থানা থেকে একটি ফোন কল আসে তার কাছে এবং সেখানে জানতে চাওয়া হয় যে 2024 সালের সেপ্টেম্বর মাসে জ্যোতির পুরীর সফরের কথা এবং সেই সফরে প্রিয়াঙ্কা জ্যোতির সঙ্গে ছিলেন কিনা সে বিষয়ে পুলিশ জানতে চান। এবং প্রিয়াঙ্কার বাবা অবশ্য পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে, এই প্রসঙ্গে তাদের কাছে আগে থেকে কোনো রকম কিছু জানা ছিল না। পুলিশ জানতে পারে প্রিয়াঙ্কা 3 থেকে 4 মাস আগে পাকিস্তানের কর্তারপুর গিয়েছিল জ্যোতির সঙ্গে। এখানেই সন্দেহ আরো গাঢ় হচ্ছে, কেন প্রিয়াঙ্কা গিয়েছিলেন পাকিস্তানে। তদন্তে উঠে আসে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত জ্যোতি। ভারতের গুরুত্বপূর্ণ তথ্য সন্ত্রাসীদের হাতে তুলে দিত সে। পাকিস্তান সফর থেকে শুরু করে এক পাক যুবকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল জ্যোতি মালহোত্রার। 5 দিনের পুলিশ হেফাজতে এখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জ্যোতিকে। এই তদন্তে নেমে উড়িষ্যা পুলিশ এবার হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। দুজনের মধ্যে কি কথাবার্তা হতো, কি তথ্য আদান প্রদান হতো সেই নিয়ে হরিয়ানা পুলিশের কাছ থেকে তারা তথ্য জানতে চায় এবং তার পাশাপাশি এই দুই রাজ্যেরই পুলিশ অর্থাৎ উড়িষ্যা এবং হরিয়ানার যে পুলিশ তারা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলি তাদের সাথে কিন্তু যোগাযোগ করেছে এই সংক্রান্ত বিশদ তথ্য পাওয়ার জন্য। রিপাবলিক বাংলা। মানে জঙ্গিদের সঙ্গে এভাবে যোগাযোগ এবং সেখানে একের পর এক দেশদ্রোহীদের খবর পাওয়া যাচ্ছে। সেখানে আরো একটা এই মুহূর্তে তথ্য দেবো আপনাদেরকে যে ভারতের নাম্বারে পাকিস্তান থেকে যেবার একবার দেদার হোয়াটসঅ্যাপ হচ্ছিল, সেখানে পাকিস্তানে গুপ্তচরদেরকে সাহায্য করেছিল এদেশের একেবারে 7 জন। তবে শেষ পর্যন্ত কিন্তু শেষ রক্ষা হলো না, কারণ এই 7 জনই এবার অসম পুলিশের জালে। ভারতে বসে দেশ বিরোধী কার্যকলাপ, সেনার সঙ্গে মিলে অসম পুলিশের যৌথ অভিযানে খেল খতম। ভারত পাক চাপানোতর। এই আবহে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে দেশ জুড়ে সাইবার অপরাধ চালাতে থাকা সিন্ডিকেটের বিরুদ্ধে বড় সাফল্য অসম পুলিশের। অসম, রাজস্থান, তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার মোট 7 জন। এরা হলো আকিক, अरशद खान, आरिफ खान, सादिक, मफिजुल इस्लाम। So SIM card is taken on somebody else's name and then used not only for cybercrime but also for anti-national activities. And in this case, there seems to be clear evidence that some of these numbers have been shared across and are being used by anti-national elements and inimical elements across. ধৃতদের সাহায্যে ভুয়ো সিম কার্ডের মাধ্যমে নিজেদের দেশে বসে গুপ্তচর বৃত্তি চালিয়েছে পাক হ্যান্ডলাররা। বেশিরভাগ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটাকে বিশেষ মাধ্যম করে, কারণ মানুষের কাছে বিভিন্ন ধরনের ডিটেলস পাঠাতে বা তাদের থেকে নানা রকম ইনফরমেশন গ্র্যাব করা সব থেকে বড় সহজ উপায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অভিযোগ, ধৃতরা ভারতীয় নম্বরে পাকিস্তানে বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সাহায্য করত। অ্যাকাউন্ট ওপেন করতে ওটিপি পাঠাতো এই 7 জন। 7 জনকে নিয়ন্ত্রণ করত পাকিস্তানি হ্যান্ডলাররা। পাকিস্তান থেকে এই 7 জনের সঙ্গে প্রচুর চ্যাট করেছে তারা। পাকিস্তানে বসে অসংখ্য অ্যাকাউন্ট খুলে চ্যাট চলত। সেই অ্যাকাউন্টের সাহায্যেই চলত গুপ্তচর বৃত্তি। ধৃতদের মধ্যে একজনের কাছেই মিলেছে 948টি সিম। আরও 14 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্ত্রাসবাদীরা AK-47 या এক্সপ্লোসিভ নিয়ে আক্রমণ করবে, তারা কিন্তু এই ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমে আপনার মনের ভেতর ঢুকে যাবে, আপনার বাড়ি, আপনার দৈনন্দিন গৃহস্থলীর মধ্যে ঢুকে গিয়ে আপনাকে আক্রমণ করবে। এটার জন্য মানুষকে সচেতন হতে হবে। ভুয়ো সিমের সাহায্যে পাকিস্তানে বসে গুপ্তচর বৃত্তি, তাতে সাহায্য এ দেশেরই কয়েকজনের। দেশের এই গদ্দারদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।
মনে করছেন সকলে। রিপাবলিক বাংলা। সন্ত্রাসীদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা এবং সেনার সাফল্যে, সেনার পরাক্রমে উচ্ছ্বসিত দেশবাসী। আর তাই জন্যই তো গোটা দেশে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে তিরঙ্গা যাত্রা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, আহমেদাবাদ থেকে কলকাতা, সর্বত্র সেনার সাফল্যে উচ্ছ্বাস। এবার খবর কলকাতায়, এবং কলকাতাতেও সুকান্ত মজুমদার এবং সমীর ভট্টাচার্যের নেতৃত্বে এই মুহূর্তে কেষ্টপুর থেকে তেঘড়িয়া পর্যন্ত তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে। ভারতবর্ষের হোম মিনিস্টার যখন স্বয়ং হাতে তিরঙ্গা পতাকা নিয়ে নিজের এলাকায়, নিজের সংসদীয় ক্ষেত্রে রাস্তায় হাঁটে, তখন বুঝতেই পারছেন আমরা সেনাবাহিনীর এই যে গৌরব গাথা, এই গৌরব গাথায় মানুষ, দেশের মানুষ কতটা উদ্বুদ্ধ হয়েছে। বহু মানুষ তারা কিন্তু এই যে তিরঙ্গা যাত্রা, সেই তিরঙ্গা যাত্রায় কিন্তু তারা পা মিলিয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীর সাফল্য এবং সেই সাফল্যকেই কিন্তু উদযাপন করা হচ্ছে এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে। ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌবাহিনীর এই বিপুল সাফল্যকে সম্মান জানাতে দিকে দিকে গোটা দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে তিরঙ্গা যাত্রা। শহর কলকাতার গড়িয়া এলাকায় তিরঙ্গা যাত্রা পালিত হচ্ছে। রিপাবলিক বাংলা। ভারতের সঙ্গে কোনোভাবে বাড়াবাড়ি করলে তার পরিণাম যে কি হতে পারে তা কিন্তু একটা ঠাড়া ঠাড়ায় বুঝতে পারছে বাংলাদেশ, কারণ যোগ্য জবাব দেওয়া হয়েছে তাকেও একবার তুরস্ক পাকিস্তানের পাশাপাশি। স্থলবন্দরের দরজা একেবারে বন্ধ বাংলাদেশের জন্য, এবং সেই জন্যই পেট্রাপোল সীমান্তের ছবি, যেটা চেনা ছবি প্রত্যেকটা সময় ধরা পড়তো, সে ছবি কিন্তু একেবারেই বদলে গিয়েছে। দেখো, বাংলাদেশকে বাণিজ্যে ধাক্কা ভারতের। ভারত বাংলাদেশ সীমান্তে বাণিজ্যে বড়সড় ভূমিকা থাকে পেট্রাপোল স্থলবন্দরের। প্রতিদিন গড়ে 250 থেকে 300টি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢোকে পেট্রাপোল সীমান্ত দিয়ে। শনিবার কেন্দ্রের কড়া সিদ্ধান্তের পরই এখানকার রোজের ছবিটা বদলে গিয়েছে। আমরা সকাল 7টা থেকে রয়েছি এবং 7:30 পৌনে 8টা নাগাদ কয়েকটা গাড়ি এসেছিল, তারপরে আর সেভাবে গাড়ি লক্ষ্য করা যাচ্ছে না। আমি পেট্রাপোল বর্ডারের এই স্থলভাগের ছবিটা তোমায় দেখাচ্ছি। স্থলবন্দরে এখান থেকে আমদানি রপ্তানির সমস্ত প্রক্রিয়া হয়। ব্যবসায়ী রয়েছেন, একটু তাদের সাথে কথা বলবো। বলছি, আজকে কি এখানে গাড়ির সংখ্যা কম? গাড়ির সংখ্যা কম আজকে। অন্যান্য দিন কেমন থাকে? অন্য দিন মোটামুটি থাকে। আজকে তো একদমই নেই। একদমই নেই। তবে এই ধরনের সাবান, এই সাবানগুলো কিন্তু বাংলাদেশ থেকে ভারতের এই বর্ডার এলাকায় মূলত বিক্রি হয়, এবং এগুলো আর ভারতের মাটিতে আসবে না, কারণ এইগুলো বাংলাদেশ পাঠাতে পারবে না। ওদের যা মন মানসিকতা তাতে বন্ধ করে দেয়াই ভালো। মানে আপনি বলছেন যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঠিক? সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ, মানছেন বাংলাদেশিরাই। তারা বলছেন ভারত সরকারের এই সিদ্ধান্তের পর বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা কার্যত চিন্তার ভাঁজ ফেলছে সকলের মধ্যে। পেট্রাপোলের পাশাপাশি রাজ্যের অন্যান্য স্থল বন্দর দিয়েও বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দাদা, বাংলাদেশের সাথে তো ব্যবসা বন্ধ হলো, কি বলবেন? আমাদের ক্ষতিপূরণ দায়ীকের জন্য এটা সরকার, আপনাদের সরকার দায়ী। তাহলে এখন আপনাদের সরকার এমতো অবস্থায় দায়ী, আপনারা কি করবেন? এখন তো সরকারের বিরুদ্ধে কিছু বলবেন না? দেখি যাই, দেখি আর কি করা যায়।
শুধু আমার বলে কথা না, আমি মনে করি আমার ছোট মস্তিষ্কে যে আমাদের দেশের জন্য এটা বিরাট একটা ধাক্কা। বাংলাদেশ সীমান্ত ফুলবাড়িতে কিছু বাংলাদেশি চালক, লরি চালকদের সাথে আমরা কথা বলেছিলাম। তাদের যেটা বক্তব্য, আগে ভালো ছিলাম, ডক্টর ইউনূস আসার পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা গরিব মানুষ তারা ভালো নেই। আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস, মহাদীপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটা মূলত বাংলাদেশেরই হবে। নতুন করে আর কোনো পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার, এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি। রিপাবলিক বাংলা। বাংলাদেশকে অর্থনৈতিক ধাক্কা, বাণিজ্যে বিধিনিষেধ, আর এতেই প্রভাব পড়ল রাজ্যের একাধিক স্থলবন্দরে। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ খোদ বাংলাদেশিদের। ইসলামাবাদকে অপারেশন সিঁদুরের মাধ্যমে সবক শেখানোর পরেই এবার ঢাকা নিয়ে কড়া অবস্থান দিল্লির। বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা ভারতের। সেদেশ থেকে আমদানির ক্ষেত্রে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। বড়সড় ক্ষতি হবে বুঝতে পেরে ইউনূস সরকারের বিরুদ্ধেই মুখ খুলেছেন সেদেশের ব্যবসায়ী থেকে শুরু করে গাড়ির চালকেরা। আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে ট্রাক আছে। বাংলাদেশ থেকে কিন্তু এখনো কোনো ট্রাক কিন্তু দেখতে পাওয়া যায়নি। কার্যত এই শনিবারের যে সিদ্ধান্ত ভারত সরকারের, সেই সিদ্ধান্তে কিন্তু কার্যত একেবারে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ সরকার। সরকার দেশেরও ক্ষতি করছে, দুনিয়ার লরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা হাহাকার করছে খাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য নাই, তাদের টাকা পয়সা নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। তা তো এক সময় নামবেই। বাংলাদেশি শিল্প মহলে ব্যাপক প্রভাব পড়বে সেটা দেখা যাচ্ছে স্টেশনের বর্তমান অবস্থা দেখেই। তার কারণ ইতিমধ্যেই দু দেশের মধ্যে আসা যাওয়ার সংখ্যাটাও কমেছে অনেকটাই। অর্থনৈতিক দিক দিয়ে বা আমাদের যে একটা সুযোগ সুবিধা ছিল ভারতের সাথে বাংলাদেশের সাথে, একটা যে যাতায়াত লেনদেন ব্যবসা বাণিজ্য যেগুলো ছিল সেগুলো অনেক ক্ষতি হয়ে যাবে। এটা কি ইউনূস সরকারের জন্য? ইউনূস সরকারের জন্য। বর্তমানে রয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে। সেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ক্রুড অয়েল, গুড়, বিভিন্ন রকম যে সামগ্র সেটা কিন্তু আসতো, এবং ভারত থেকেও বিভিন্ন সামগ্র সেটা কিন্তু বাংলাদেশে যেত। সেই মুহূর্তে সেই ক্ষেত্রে কিন্তু বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আমাদের ইন্ডিয়ান সেরকম ক্ষতি হবে না, ক্ষতিটা বিশেষ করে বাংলাদেশেরই হবে। এই যে চালের বিল এখনো আমাদের আটকে আছে, তো সেই ক্ষেত্রে ওরা ডলারের জায়গায় আরো ঘাটতির মুখে পড়বে, এটা আমরা মনে করছি। বাণিজ্যিক ধাক্কা দিয়ে শুরু, এখনই সতর্ক না হলে বাংলাদেশের কপালে আরো দুঃখ আছে মনে করছেন সকলেই। রিপাবলিক বাংলা। একের পর এক এই যে উত্তর পূর্ব ভারতের আমরা যে সেভেন সিস্টার বলি, সেইখানে যে ব্যবসা করার যে সুযোগ ছিল সেই সুযোগ বন্ধ হয়ে গেল বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য ব্যবসা করার জন্য এখন শুধুমাত্র দুটো মাত্র পোর্ট খুলে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে কলকাতা এবং অন্য হচ্ছে মুম্বাই। প্রথমবার ভারত এতটা কড়া পদক্ষেপ নিল যা সরাসরি বাংলাদেশের অর্থনীতিকে ধাক্কা দেবে। আর্থিক দুরবস্থা পাকিস্তানে, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবার সতর্ক করলো বেশ কয়েকটা শর্ত দিয়ে পাকিস্তানকে। শর্ত পূরণ না হলে টাকা নয়। ফিরছি এই খবর নিয়ে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। Supreme Knowledge Foundation, the best job-oriented courses in Bengal. Admissions open. মঙ্গলদ্বীপ, মন থেকে কথা বলো ভগবানের সাথে। মঙ্গলদ্বীপ সেন্ট 3-in-1, পারফিউমের মতো সুগন্ধে ভরপুর।
সারা বিশ্বে প্রতি মিনিটে সানফার্মার 1000 ওষুধ প্রেসক্রাইব করা হয়, মানে প্রত্যেক মিনিটে 1000 হৃদয় স্পন্দন জাগায় সুস্বাস্থ্য। এক চিলতে হাসিকেও বদলে দেয় প্রাণ খোলা হাসিতে। সেই জন্যই তো সানফার্মা সারা বিশ্বের 100-রও বেশি দেশে জাগিয়ে তুলেছে আশার কিরণ। সানফার্মা, ইন্ডিয়াস নাম্বার 1 ফার্মা কোম্পানি। বেবোর একটাই রুল, রোজ খাও ডিম, হয় না জানো সামারে এনার্জি কম হয়ে যায়, খাও ডিম, এনার্জেটিক থাকো সব সময়, স্ট্রেংথ আর পাওয়ার পাওয়া যায় রোজ, উইথ প্রোটিনস আর মিনারেলের ডেইলি ডোজ। ডিমগুলো কুল কুল কুল, ইয়েস ডিমগুলো কুল কুল কুল, ইয়েস ডিমগুলো কুল কুল কুল। সানডে হোক বা মানডে, ডিম খাও এভরিডে। অন টাইম মানে অন টাইম। ফার্মেসি ল্যাব টেস্ট অন টাইম, না হলে ফ্রি। एहसास रेशमी कोई कैसे बता, लगे आय हाय और लगे आय हाय। कंफर्टेबल कौन, जो पहने रूपा जॉन, तो लगे आय हाय। I am living my best life because JIS University taught me how to dream, where great faculty, world-class infrastructure, innovative learning systems lets you spread your wings. উইনজোতে খেলো লুডোর মতো 100-রও বেশি গেমস, ভেরিফাইড প্লেয়ারদের সঙ্গে, আর জিতে নাও কোটি টাকার পুরস্কার। অ্যাপটি ডাউনলোড করুন winzogames.com থেকে। এই গেমটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ এবং তা নেশায় পরিণত হতে পারে, দায়িত্বের সাথে খেলুন। গোপাল, যার মধ্যে আজও আছে সেই কোয়ালিটি, সেই স্বাদ আর সেই নাম গোপাল বিশেষ। এতে কিছু ব্যাপার আছে। এটা বাড়িতে লাগালে বিয়েটা তো জানি না, তবে বাড়িটা ডেফিনেটলি ভাঙবে না। রুমটা না হলে বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার একদম সলিড। আর এটা হাইকিং স্টিকের কাছেও লাগতে পারে। তুমি আরেকটা ফিশ ফ্রাই নাও বাবা। জামাই বাবু আমার তরফ থেকে আরেক বড় রোগা হয়ে গেছে। নেমন্তন্নর ভোজ খেয়ে অ্যাসিডিটি হওয়াটা একটা ইন্ডিয়ান প্রবলেম, আর এর চাই একটা ইন্ডিয়ান সলিউশন। খাঁটি জিরের গুণযুক্ত গ্যাসো ফাস্ট, ইন্ডিয়ার অ্যাসিডিটির খাঁটি ইন্ডিয়ান সলিউশন। হ্যাঁ মা বলো। কোথায় তুই? এই তো শপিং করতে এসেছিলাম। ডাইনিটাও সাথে আছে নাকি? কি মা? ডাইনিটা ফোন করেছিল। কেটে গেল। একটু হাসুন, বাড়িলাল খেয়ে দেখুন। मस्त 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 मस्त। यूनिवर्सिटी मस्त, फ्यूचर जबरदस्त। जॉइन पारोल यूनिवर्सिटी वडोदरा, गुजरात। রেশন বন্টন দুর্নীতির জ্যোতিপ্রিয় মল্লিককে সমন করেছে ইডির আদালত এবং প্রাক্তন মন্ত্রীর হাতের লেখার নমুনা এবার নেওয়া হবে আদালতে। শঙ্কর আড্ডকে লেখা চিঠিতে হাতের লেখা মিলিয়ে দেখতে নেওয়া হচ্ছে হাতের লেখার নমুনা, এবং এই চিঠিগুলিতেই টাকা লেনদেনের উল্লেখ রয়েছে বলেই জানিয়েছে ইডি। বোলপুরে কার্যালয় কোর কমিটির বৈঠক রয়েছে, যেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস ব্যানার্জিরা। অনুব্রতর ডানা ছাটার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রথম কোর কমিটির বৈঠক হয় বোলপুরে, যে বৈঠকে ছিলেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ শতাব্দী রায়ও। রিপাবলিকের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারালেন অনুব্রত মণ্ডল। নলহাটিতে তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে ফেললেন কেষ্ট। Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? বিমল, বলো ভাষা কেসরি। গরমকালে বালতি তো লাগবে আপনার ঘামের জন্য, বালতি। আর বর্ষাতে বালতি লাগবে ছাদের ঘামের জন্য। ঘাম ভুলে যান, বার্জার রুফ কুল অ্যান্ড সিল লাগান। এটা ছাদের ক্র্যাকস করে সিল আর ঘরে আনে ঠান্ডা ফিল। বার্জার রুফ কুল অ্যান্ড সিল। ইনি আমাদের মেরি আন্টি,
একদিনও আমাদের বিস্কিট খাওয়াতে ভোলেননি, কিন্তু শান্তা মাসি ভালো করে মেজে মুছতে ভুলে গেল আর টক করে ওনার হাড় ভেঙে গেল। আমরা কিচ্ছুই করতে পারলাম না। থ্যাংক গড আন্টি হাসপাতাল থেকে ফিরে এলেন। আর জানো কি বললেন? আমাকে সবাই বলতো প্রতি বছর হেলথ ইন্স্যুরেন্সে কেন টাকা খরচ করো। এখন দেখো কেমন 2.5 লাখ টাকার ক্লেম পাস হয়ে গেল। ম্যান, আন্টি ভালো করেছেন হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন। Oaksmith Style Studio, where your soul let it shine. Fashion is state of mind. Every stitch, every seam. Live your life, chase the dream. Make a good look great with Oaksmith Style Studio. Oaksmith, beg it higher. হেয়ার ফল তোমার চাই কেশ কিং শ্যাম্পু। এতে আছে অ্যালোভেরা আর 21টি জড়িবুটি। 98% পর্যন্ত হেয়ার ফল কম করে কেশ কিং শ্যাম্পু। এখন 2 টাকাতেও। আমার ছেলে রণদেব চ্যাটার্জির বিয়ে, আমি চাই সেই বিয়ে খবর 16 আনা কভার করুক। রাগিনী চ্যাটার্জির বাড়িতে গিয়ে রেখে করে। যে সত্যের পিছনে ছুটে চলেছ এতদিন, তার উত্তর লুকিয়ে আছে রাগিনী চ্যাটার্জির বাড়িতে। অতীতের সব প্রশ্নের জবাব পেতে সরোজ পা রাখলো চ্যাটার্জি পরিবারে। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়। পড়ছে আর খেলছে, হুটো পাটিতেও আছে, দৌড়েও যাচ্ছে, দৌড় করাচ্ছে, জোর কদমে এগোচ্ছে বাংলা, আমুল দুধ ভালোবাসে বাংলা। দাঁতের শিরশিরানি? সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত। সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র 20 টাকায়। Where the software engineer meets the cool UI UX designer to create the big dream. The world comes together at Sharda University. Bahar, 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 সব জায়গায় বাহার আছে। হো হো বাহার, সব জায়গায় বাহার, সব জায়গায় বাহার আছে। মঙ্গলদ্বীপ, মন থেকে কথা বলো ভগবানের সাথে। মঙ্গলদ্বীপ সেন্ট 3-in-1, পারফিউমের মতো সুগন্ধে ভরপুর। টুকরো সুখের এই যে দিন, স্বপ্নকে কাছে পাওয়া, প্রিয় সে আপনজন, সোনালি সোনালি ঘর। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন। গ্রীষ্মকাল এসে গিয়েছে, গরম সহ্য করার জন্য আপনার বাড়ি প্রস্তুত তো? তীব্র গরমেও আপনার ছাদ ও বাড়িকে রাখুন ঠান্ডা বার্জার রুফ কুল অ্যান্ড সিলের সঙ্গে। গরমে ঘরকে ঠান্ডা রাখুন, বার্জার রুফ কুল অ্যান্ড সিল লাগান। 25,000 টাকায় এসি গীতা এয়ার कंडीशनर, केष्टपुर ও চিনার পার্ক। JBG हेक्सा TMT पक्का है। मेरी चॉइस मेरा सफेद। ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ, রাধে রাধে। পাকিস্তান যোগের অভিযোগে অসম পুলিশে এসটিএফের হাতে গ্রেফতার 7 গুপ্তচর। ভারতে বসে দেশ বিরোধী কার্যকলাপ, ভারতীয় নম্বর পাকিস্তানে ব্যবহার, ভারতে বসে ওটিপি যেত পাকিস্তানে। এক গুপ্তচর থেকে উদ্ধার 948টি সিম। ফের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার বাংলাদেশি ধৃত মহির মোল্লা, বাংলাদেশের নড়াইয়ের বাসিন্দা। 2008 সালে বাংলা অনুপ্রবেশ মহিরে, বৈধ কাগজ ছাড়াই মুর্শিদাবাদে কান্দির গোপালপুরে বসবাস। ধৃতের 7 দিনের এবার পুলিশে হেফাজত। পাকিস্তানের জন্য কঠোর শর্ত দিল আইএমএফ। ঋণ দিতে 11 দফা শর্ত আইএমএফ এর। আর ভারতের বিরুদ্ধে কোনো সংঘাতে যাবার চেষ্টা করলে পাকিস্তানের জন্য বিপদ, সতর্ক করলো আইএমএফ। 11 শর্ত পূরণ করলে তবেই মিলবে টাকা, পাক সরকারকে সাফ জানালো আইএমএফ। বাংলা থেকে গুজরাট, অপারেশন সিঁদুরের সাফল্যে তেরেঙ্গা যাত্রা। জাতীয় পতাকা নিয়ে মিছিলে কাতারে কাতারে মানুষ। আহমেদাবাদে তেরেঙ্গা যাত্রায় সামিল হলেন অমিত শাহ। গড়িয়া থেকে কেষ্টপুরে সেনার সাফল্য উদযাপন। কেষ্টপুরে পতাকা হাতে মিছিলে হাঁটলেন সুকান্ত মজুমদার।
পাকিস্তানে খতম লস্কর তৈবা সন্ত্রাসী, অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে ঝাঁঝরা সন্ত্রাসী আবু সাইফুল্লাহ। পাকিস্তানের সিন্ধ প্রদেশে খতম লস্কর সন্ত্রাসী সাইফুল্লাহ। ট্রাভেল ব্লগারের দেশ বিরোধী চক্রান্ত, ভ্রমণে আড়ালে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত জ্যোতি মালহোত্রা। কি তথ্য?